তাহলে এটা যদি বস্তু হয়, বস্তু দূরত্ব আমরা দর্পণের মেরু এটা, এই যে এটাই পি বিন্দু, পি বিন্দু দর্পণের মেরু মানে পি বিন্দু। এই পি বিন্দু থেকে বস্তু দূরত্ব মাপতে গেলে দেখা যাচ্ছে আপতিত রশ্মির বিপরীত দিকে যেতে হচ্ছে, বস্তুর থেকে রশ্মি সবসময় আসে। তাহলে বিপরীত দিকে দূরত্ব, এই দূরত্ব আমরা কি দেবো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। প্রতিবিম্ব গঠনের চিত্র হয়ে গেছিল। আজকে হবে হচ্ছে তাহলে ইউভিএফ এর সম্পর্ক। দেখো প্রথম আমরা চিহ্নের রীতি সম্পর্কে জানবো। বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটা বোঝা। এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক। ধরো আপতিত রশ্মি এই দিক থেকে আসছে, এখানে একটা দর্পণ বা লেন্স যাই হোক, আপতিত রশ্মির দিকে কোনো দূরত্ব সবসময়, এটা দর্পণের মেরু, এটা মেরু, দর্পণের এটা মেরু, মেরুর থেকে দূরত্ব সবসময় মাপতে হবে। যদি আমরা ডান দিকে, মেরুর থেকে ডান দিকে দূরত্ব মাপি তাহলে এটা ধনাত্মক দূরত্ব হবে। যদি মেরুর থেকে আমরা আপতিত রশ্মির বিপরীত দিকে কোনো দূরত্ব মাপি তাহলে ঋণাত্মক দূরত্ব হবে। দেখো মেরু, দর্পণের মেরুর থেকে ডান দিক বলতে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক মানে ধনাত্মক দূরত্ব, আর ঋণাত্মক দিক মানে ঋণাত্মক দূরত্ব। আমি উদাহরণ নিয়ে বোঝাচ্ছি। এই দিকের কোনো দূরত্ব যদি হয় কখনো মাপতে হয় তাহলে এটা আমরা পজিটিভ ধরবো, ঠিক এক্স ওয়াই অক্ষ যেরকম হয় পজিটিভ নেগেটিভ ওই রকম ভাবেই। আর এই দিকের কোনো দূরত্ব মাপতে গেলে আমরা নেগেটিভ ধরবো। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটা উদাহরণ নিচ্ছি, ধরো তাহলে বুঝে যাবে। ধরো এটা একটা অবতল দর্পণ, আমি বললাম বস্তু এখানে, এখানে প্রতিবিম্ব গঠিত হলো, অসৎ বিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব। এবার বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে ধরি, প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে ধরি, আর ফোকাস দূরত্বকে এফ দিয়ে ধরি, তোমরা জানো। আচ্ছা, তাহলে এটা যদি বস্তু হয়, বস্তু দূরত্ব আমরা দর্পণের মেরু এটা, এই যে এটাই পি বিন্দু, পি বিন্দু দর্পণের মেরু মানে পি বিন্দু। এই পি বিন্দু থেকে বস্তু দূরত্ব মাপতে গেলে দেখা যাচ্ছে আপতিত রশ্মির বিপরীত দিকে যেতে হচ্ছে, বস্তুর থেকে রশ্মি সবসময় আসে। তাহলে বিপরীত দিকে দূরত্ব, এই দূরত্ব আমরা কি ধরবো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে বস্তু দূরত্ব নেগেটিভ ধরবো। তার মানে এখানে ইউ, বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে ধরি, ইউ নেগেটিভ, আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি পজিটিভ। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাস এইদিকে থাকে না, ফোকাস ধরো এখানে, ফোকাস দূরত্ব আমরা কি বলবো, পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ। আর ঠিক উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, এটা উত্তল দর্পণ, ফোকাস তো তার এদিকে হবে, তাহলে ফোকাস দূরত্ব উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ হবে। এই তো শোনো, এবার উপর দিক নিচের দিকে ব্যাপারটা কি, এটা গেল দূরত্ব ইউভি। এবার উপর দিক নিচের দিকে ব্যাপারটা হচ্ছে, আমরা বস্তুকে ধরো এইভাবে ধরলাম, প্রতিবিম্ব দেখো এইভাবে আছে, দুটোকে আমরা পজিটিভ ধরবো। প্রধান অক্ষের থেকে উপরের দিকে পজিটিভ, প্রধান অক্ষের থেকে নিচের দিকে নেগেটিভ। ধরো আর একটা ছবি যদি আমি নেই অবতল দর্পণের, এখানে বস্তু, এখানে প্রতিবিম্ব, তাহলে বস্তুর আকার বা বস্তুর উচ্চতাকে আমরা পজিটিভ ধরবো, এটা ধরো প্রতিবিম্ব, প্রতিবিম্বের উচ্চতাকে আমরা ধরবো নেগেটিভ। এই হচ্ছে উপরের দিক আর নিচের দিকের পজিটিভ নেগেটিভের ব্যাপার। বোঝা গেল? তো দূরত্বের ক্ষেত্রে এরকম হবে আর উচ্চতার ক্ষেত্রে এরকম হবে। এখন আমরা আসি, তাহলে চিহ্নের দিতে এটা মনে রাখো, আপতিত রশ্মির বিপরীত দিকে কোনো দূরত্ব নেগেটিভ, আপতিত রশ্মির দিকে দূরত্ব পজিটিভ, আর হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে পজিটিভ আর নেগেটিভ দিকে নেগেটিভ। ব্যাস এটুকু মনে রাখো। এরপরে আমরা গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করবো, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, গোলীয় দর্পণের দর্পণের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ মানে হচ্ছে এই যে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব এদের মধ্যে সম্পর্ক নির্ণয়। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা নির্ণয় করা হবে, প্রমাণ করা হবে। এই প্রমাণ ইম্পর্টেন্ট এখন তোমাদের, জানো। আর এই প্রমাণটা আসবে, আসার সম্ভাবনা আছে। এই প্রমাণ বিভিন্ন ভাবে করা যায়, দেখো আমি একটু অন্যভাবে করাই। ধরো এটা একটা অবতল দর্পণ, বিন্দু বস্তু নিলাম, বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এই ছবিটা আঁকো। এখানে ও হচ্ছে বস্তু, আই হচ্ছে প্রতিবিম্ব, বস্তুর থেকে আলোক রশ্মি দর্পণে এই বিন্দুতে প্রতিফলিত হয়ে এ আই পথে বেরিয়ে যাচ্ছে। এটা দর্পণের মেরু পি পোল, পি আই কে আমরা প্রতিবিম্বের দূরত্ব বলবো, পি ও কে আমরা বস্তু দূরত্ব বলবো। এখানে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব পি থেকে ও, পিও এটা হচ্ছে মাইনাস ইউ। হ্যাঁ, প্রতিবিম্বের দূরত্ব পি আই, এটা হচ্ছে মাইনাস ভি।
বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে পিসি, এটা সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র সি, পিসি, পিসি কে আমরা -2f লিখবো। তোমরা জানো একদিন করানো হচ্ছে। আই, আই মানে ইমেজ, ও মানে অবজেক্ট, সি মানে হচ্ছে কেন্দ্র, সেন্টার। এই এই কোণটা থিটা, ঠিক এক্স্যাক্টলি ইকুয়াল হয় নাই, এই কোণটাও থিটা। আপতন কোণ আর প্রতিফলন কোণ। আপতন কোণ এটা তো বক্রতা কেন্দ্রগামী রেখা, এটা তো অভিলম্ব, দর্পণের উপর এটা অভিলম্ব না, এসিটা এটা অভিলম্ব, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আর এই কোণগুলোর একটু নাম দেই, এটা আলফা, এটা বিটা, এটা গামা। আমরা প্রথমে একটা ত্রিভুজ নিচ্ছি ও সি এ, ও সি এ, এই যে ত্রিভুজটা, তোমরা জানো একটা ত্রিভুজের অন্তস্থ দুই কোণের সমষ্টি বিপরীত বহিস্থ কোণের সমান হয়, জানো তো? তাহলে এখানে দেখো এই ত্রিভুজটার এই একটা কোণ থিটা, এই একটা কোণ আলফা, থিটা প্লাস আলফা অন্তস্থ কোণের সমষ্টি হলো ইকুয়াল টু বহিস্থ কোণ কত আছে, বিটা। তাহলে আমরা লিখি ও এ সি ত্রিভুজ থেকে আলফা প্লাস থিটা ইকুয়াল টু বিটা, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এবার আরেকটা ত্রিভুজ দেখো সি এ আই, সি এ আই, এই পাশের ত্রিভুজটা, এখানেও তাই, এই ত্রিভুজেও তুমি দুই কোণের সমষ্টি বিপরীত কোণ বিটা প্লাস থিটা ইকুয়াল টু গামা। থিটাকে সরাও, 1 নম্বর সমীকরণ থেকে থিটার মান এখানে বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণ থেকে থিটার ইকুয়াল টু কত আসবে, বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা আসবে থিটার ভ্যালু। তাহলে এই থিটার জায়গায় বিটা মাইনাস আলফা লিখলাম ইকুয়াল টু গামা। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ, আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা, দেখা যায় না? আলফাটা গামার সঙ্গে লাগিয়ে দিলাম, আলফাটা মাইনাস ছিল, এর সঙ্গে আসলে প্লাস হয়ে গেল, আলফা প্লাস গামা আর 2 বিটা। এখন শোনো, একটু কনসিডারেশন আছে। তোমরা জানো উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি, আগের দিন বলছিলাম উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোণগুলো খুব ক্ষুদ্র হয়। তাহলে উপাক্ষীয় রশ্মি যদি হয় তাহলে থিটা, আলফা, বিটা, গামা এই কোণগুলো ছোট। হ্যাঁ, তাহলে আলফা, বিটা, গামা কোণগুলো ছোট হলে এটা কি জানো, কোণ ছোট হলে সাইন থিটা কত হয়, থিটা। ট্যান থিটা কত হয়, থিটা। কস থিটা কত হয়, 1। এটা আমরা প্রয়োগ করব। তাহলে এটা মুছে দিচ্ছি এখন, জানাই আছে সবার। দেখো আলফা, বিটা এবং গামা ক্ষুদ্র হলে, আলফা কমা বিটা এবং গামা ক্ষুদ্র হলে কি লিখবো জানো তো? আলফাকে আমরা ট্যান আলফা লিখবো, লিখতেই পারি, একটু আগে বললাম তো আলফা ক্ষুদ্র হলে তো আলফা ট্যান আলফা, আলফা সাইন আলফা একই। তাহলে আলফাকে আমি ট্যান আলফা, গামাকে ট্যান গামা, বিটাকে ট্যান বিটা লিখবো শুধু। তাহলে আলফার জায়গায় ট্যান আলফা প্লাস তারপরে গামা, ট্যান গামা ইকুয়াল টু 2 ট্যান বিটা। এখন তুমি চিত্রের থেকে ট্যান আলফা, ট্যান বিটা, ট্যান গামার ভ্যালু বসিয়ে দাও। দেখো ট্যান আলফা, দেখো ট্যান আলফা, তুমি একটা ত্রিভুজ ধরে নাও এ ও এ পি, একটা ত্রিভুজ। তুমি বলবে এটা তো ত্রিভুজ না, হ্যাঁ তুমি একে নিতে পারো, কোনো ব্যাপার না সেটা। তাহলে তুমি এটাকে একটা লম্বই ধরে নাও, কারণ দর্পণের উন্মেষ ক্ষুদ্র সবসময়, উন্মেষ ক্ষুদ্র হলে এটা প্রায় সোজা দর্পণ, মনে আছে তো? উন্মেষ ক্ষুদ্র, উন্মেষ ক্ষুদ্র হলে দর্পণ কিন্তু একদম এরকম বাঁকানো হয় না, প্রায় সোজা হয়। তাহলে দেখো তো ট্যান আলফা আমি লিখতে পারি না, লম্ব বাই ভূমি, এপি বাই ওপি, দেখা যায়? ট্যান বিটা এপি বাই পিসি, ট্যান গামা এপি বাই পিআই, এগুলো লিখবো, বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ট্যান আলফা আমাকে একটু বলো তো কি বললাম, এপি বাই ওপি বা পিও যাই বলো, প্লাস ট্যান গামা, তাই দেখে বলো, হ্যাঁ এপি বাই পিআই, আর 2 ট্যান বিটা এটা এপি বাই পিসি। হ্যাঁ দেখো এপি কাটা গেল সবার থেকে, দেখছো এপি বাদ গেল। এবার দেখো ওপি লেখা আছে আমাদের শুরুতে, এই যে পিও বা ওপি কত, -2, পিআই দেখো লেখা আছে -v, পিসি লেখা আছে -12, বসাও সব। তাহলে এটা -u, এটা -v, এটা 2, এটা -12। তাহলে দেখো
1/v প্লাস 1/u ইকুয়াল টু 2 কাটা গিয়ে 1/f সমান হলো 1/v প্লাস 1/u প্লাস 1/f। তারপর বিবর্ধন। বিবর্ধন 3 রকমের হয়। এক নম্বর হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে লিখবো, ছোট হাতের এম। এর সংজ্ঞা বলতে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার মানে উচ্চতা, এখানে উচ্চতা যতগুণ বেশি তাকে বলা হয় রৈখিক বিবর্ধন। এম দিয়ে লেখা হবে প্রতিবিম্বের উচ্চতা, এটাই সংজ্ঞা, বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে এইচ আই নাম দিলাম, বস্তুর উচ্চতাকে এইচ ও নাম দিলাম। রৈখিক বিবর্ধনের সূত্র এটা। প্রমাণ করা যায়, দেখো আমি ছোট্ট একটা প্রমাণ করে দেখাচ্ছি, সামান্য, দরকার হয় না খুব একটা। ধরো এখানে একটা বস্তু, এখানে একটা প্রতিবিম্ব, একটা রশ্মি ভেবে পড়ে এখানে যখন প্রতিবিম্ব গঠন করলো, এটা এইচ আই বস্তুর উচ্চতা, এটা প্রতিবিম্বের উচ্চতা। এটা বস্তু এইচ ও, এটা প্রতিবিম্বের উচ্চতা এইচ আই। বস্তুর দূরত্ব পি থেকে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। দেখো এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ, বস্তুর উচ্চতা দিয়ে যে ত্রিভুজ আর প্রতিবিম্বের উচ্চতা দিয়ে যে ত্রিভুজ, ত্রিভুজ দুটা সদৃশ্যকোণী হয়। কারণ এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, কোণ দুটো সমান। এই কোণ দুটো সমান দুই ত্রিভুজের, এটা 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ, তাহলে বাকি কোণ সমান হবে। তিনটা কোণ সমান মানে তো সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বাহুগুলির অনুপাত সমান হয়, তাই না? তো বাহুগুলির অনুপাত যদি আমি সমান করি, দেখো এখানে চিত্র থেকে আমি এইচ ও লিখলাম উপরে, নিচে এইচ আই লেখা মানে মাইনাস এইচ আই। কেন বলতো মাইনাস দিলাম? নিচের দিকে। আচ্ছা, তাহলে এই বাহু দুটোর অনুপাত নিশ্চয়ই এই বাহু দুটোর অনুপাতের সমান হবে, বোঝা গেল? এই বাহু দুটো মানে হচ্ছে এটা মাইনাস ইউ বাই মাইনাস ভি। দেখো তো এইচ, পরের একটা লাইন লিখি, তাহলে দেখো কি আসলো, মাইনাস এইচ ও বাই এইচ আই ইকুয়াল টু ইউ বাই ভি আসলো। তার মানে এইচ আই বাই এইচ ও যদি লেখো মাইনাস ভি বাই ইউ আসলো, দেখছো? এইচ আই বাই এইচ ও, আর এটাই তো বিবর্ধন, রৈখিক বিবর্ধন। তাহলে দেখো রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও, এটা মাইনাস ভি বাই ইউ হয় দর্পণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে কিন্তু প্লাস ভি বাই ইউ হয়, মনে রাখবে। আচ্ছা, তোমরা শর্ট করে অঙ্ক করার জন্য এটাও মনে রাখতে পারো। এটার প্রুফ আসবে না, অঙ্কের জন্যই লাগবে বিবর্ধন। দেখো আমরা যদি ভি ইউ একে এফ দিয়ে প্রকাশ করতে চাই, ফোকাস দূরত্ব দিয়ে প্রকাশ করতে চাই, ফোকাস দূরত্ব আর বস্তুর দূরত্ব দিয়ে প্রকাশ করতে চাইলে এফ বাই এফ মাইনাস ইউ হয় সূত্র। আর যদি ফোকাস আর প্রতিবিম্বের দূরত্ব দিয়ে প্রকাশ করো ম্যাথমেটিক্স জাস্ট করলে এটা আসবে এফ মাইনাস ভি বাই এফ। ঝট করে অঙ্ক করার জন্য, ঝট করে অঙ্ক করা। দেখো তোমাকে বললো একটা দর্পণ, বস্তুর দূরত্ব দেওয়া আছে, বিবর্ধন দেওয়া আছে, ফোকাস দূরত্ব কত? একটা দর্পণ, বস্তুর দূরত্ব দেওয়া আছে, বিবর্ধন দেওয়া আছে, ফোকাস দূরত্ব কত? কোনটা দিয়ে করবো? এম ইজ ইকুয়াল টু এফ বাই এটা। ধরো বিবর্ধন দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব চাই, করবো ডাইরেক্ট করবো। আচ্ছা গেল একটা বিবর্ধন, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন, বস্তুর তুলনায় প্রতিবিম্বের উচ্চতা কত গুণ বেশি সেটাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। নেক্সট বিবর্ধন হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন, 2 নম্বর। অনুদৈর্ঘ্য বিবর্ধন, এটাকে আমরা এম এল নাম দিলাম, লঙ্গিটিউডিনাল এম এল। এই ব্যাপারটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য বরাবর মানে প্রধান অক্ষ বরাবর বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার যতগুণ বেশি হয়, লম্বা আর কি। ধরো আমি এটা একটা বস্তু নিলাম, বস্তুর আকারটা আমি এরকম নিলাম, এটা একটা বস্তু। এই বস্তুটার প্রতিবিম্ব গঠন হচ্ছে, মনে করো কথার কথা এখানে উল্টানো প্রতিবিম্ব হবে, এটা মনে করো প্রতিবিম্ব গঠন হচ্ছে, তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব। হোক যা, বুলেট হোক, পেন হোক, যাই হোক, লাঠি হোক, দণ্ড হোক, একটা বস্তু, এটা প্রতিবিম্ব। বা একটা তীর দিয়ে বোঝানো যায়, আমি এখানে একটা মুখটা এদিকে তীক্ষ্ণ করলাম, এই মুখটাকে ওদিকে নিয়ে গেলাম, এখান থেকে বোঝা যাচ্ছে উল্টে যাচ্ছে। হ্যাঁ, এবার প্রতিবিম্বের যে দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য তাদের অনুপাত,
লম্বালম্বী দৈর্ঘ্য কিন্তু, আর ওটা ছিল কি উচ্চতার দিক থেকে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। ml ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার একটু দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য অর্থ কি। ধরো এই প্রান্তটার দূরত্ব আমি u1 বললাম, খেয়াল করো কি বলছি। এই প্রান্তটার দূরত্ব u1, এই প্রান্ত বিন্দুটির প্রতিবিম্ব গঠিত হচ্ছে এখানে, তাহলে নিশ্চয়ই তাহলে এটা v1 বলবো, বুঝো নাই? এইটার দূরত্ব যদি u1 হয় তাহলে ওটার দূরত্ব v1। ঠিক এই লেজটার দূরত্ব মনে করি u2, তাহলে এই লেজের দূরত্ব হবে v2। বুঝতে পারছো? এই বিন্দুটা এখানে আসছে, তাহলে এটা বস্তু ধরলে এটা প্রতিবিম্ব, আবার এটা বস্তু ধরলে এটা প্রতিবিম্ব। আমি বস্তুর দুটো মাথা, দুইটা বস্তুর দূরত্ব ধরে নিচ্ছি, তার জন্য প্রতিবিম্বের দুটো মাথা, দুটো প্রতিবিম্বের দূরত্ব হবে। আচ্ছা, এখন এই চিত্র থেকে বলো তো আমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আছে? v1 মাইনাস v2। বস্তু দৈর্ঘ্য কত আছে? u2 মাইনাস v1। এটাকে তুমি মাইনাস দুটাই 2 করে দিতে পারো সামনে, v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1। তুমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউড হিসাবে লিখতে চাও, আমি মাইনাস মাইনাস চাই না, তাহলে v2 মাইনাস v1 মানে ছোট শুধু ভ্যালুগুলো u2 মাইনাস u1 এভাবে করবা। এটার ম্যাগনিটিউড নিয়ে নাও, মাইনাসটা প্লাস হয়ে গেল। হ্যাঁ, এখানে আরেকটু কিছু বলার আছে। ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে আমরা লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন মাইনাস ডিভি বাই ডিউ দিয়ে লিখবো। হ্যাঁ দেখো, ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিবর্ধন ml ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিউ। দেখো ওখানে v2 মাইনাস v1 আছে না, মাইনাস v2 বাই v1 আছে না, v2 মাইনাস v1 মানে তো ডিভি, আর নিচে u2 মাইনাস u1 আছে মানে ডিউ, তাহলে মাইনাস ডিভি বাই ডিউ আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস করিয়ে দিই, অনুদৈর্ঘ্য বিবর্ধন আর রৈখিক বিবর্ধনের মধ্যে সম্পর্ক, m এবং ml এর সম্পর্ক দর্পণের সাধারণ সমীকরণ আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ডেরিভেটিভ করো দুই পাশে, ডিভি ডিউ নিয়ে আসবো, ডেরিভেটিভ হয়ে যাবে, ডেরিভেটিভ করলে ডিভি ডিউ আসবে। তো দেখো এটা তোমরা, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি ডেরিভেটিভটা ডিটেলস করি, তাহলে অনেকের ভেতরে প্রশ্ন থাকবে। দেখো ডেরিভেটিভ ডি 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 দিয়ে ডি করলাম আর কি। আচ্ছা দেখো এইটা মানে ডি টু দি পাওয়ার ভি মাইনাস ওয়ান না, আর ডি ইন্টু ভি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে নিচে কিছু নাই, আমি ডিভি দিয়ে দিচ্ছি, উপরে একটা গুণ করে দিচ্ছি, ডিভি ডিভি দিয়ে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম ডি। এবার ইউ এর পাওয়ার কত আছে? ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমি এটা ডিটেলস করছি, ডিউ দিয়ে ভাগ করে দিলাম, ডিউ দিয়ে গুণ করে দিলাম। কারো সাপেক্ষে তো কারো রেসপেক্ট তো ডেরিভেটিভ করতে হয়, সেই রেসপেক্টটা আমি লিখে নিলাম, ওখানে নাই। আর ফোকাস দূরত্ব সবসময় কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর ডেরিভেটিভ জিরো হবে, ওর তো কোনো পরিবর্তন হয় না, তাহলে ডান দিকে জিরো। এবার বলো ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ভি এর রেসপেক্টে মাইনাস 1/v স্কোয়ার, ঠিক কিনা, ইন্টু ডিভি, এই ডিভিটা, আর এটা মাইনাস 1/u স্কোয়ার ইন্টু ডিইউ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো মাইনাস ডিভি বাই ভি স্কোয়ার বা দিকে রাখো, ডান দিকে এটা ডিইউ বাই ইউ স্কোয়ার আমি লিখলাম, মাইনাস ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। ভি বাই ইউ মানে কি? ভি বাই ইউ মানে এম না, রৈখিক বিবর্ধন না, বা দিকে মাইনাস ডিভি বাই ডিইউ সেটা এম এল না, তাহলে বা দিকে এম এল আর ডান দিকে এম স্কোয়ার, এটাই এম এল আর এম স্কোয়ারের মধ্যে সম্পর্ক, রৈখিক বিবর্ধন আর অনুদৈর্ঘ্য বিবর্ধনের মধ্যে সম্পর্ক। আরেক প্রকার বিবর্ধন আছে যেটাকে আমরা বলি ক্ষেত্রীয় বিবর্ধন। এবার একটা দর্পণের সামনে যদি আমি একটা তলকে রাখি, একটা বইয়ের পাতায় রাখলাম, তার প্রতিবিম্ব অনেক বড় দেখা যেতে পারে, ছোট দেখা যেতে পারে, তার একটা প্রতিবিম্ব গঠন হবে, তো ক্ষেত্রফল যত গুণ বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো ক্ষেত্রীয় বিবর্ধন। 3 নম্বর বিবর্ধন হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন। 3 নম্বর ক্ষেত্রীয় বিবর্ধন, এটাকে ক্ষেত্রফলের বিবর্ধন মানে এরিয়ার বিবর্ধন, সেই জন্য এম এ নাম দিলাম, এ বড় হাতের। এটার ব্যাপারটা হচ্ছে এম এ হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল
বাই বস্তুর ক্ষেত্রফল। কোনো বিবর্ধনের একক নাই, ক্ষেত্রফল প্রতিবিম্বের এ আই ইমেজের ক্ষেত্রফল বাই এ ও অবজেক্টের ক্ষেত্রফল। এখন দেখো একটা ছবির সাহায্যে এই ক্ষেত্র বিবর্ধন দেখো কি হয়। অবতল দর্পণ একটা নিলাম আমি, ধরো এখানে একটা ক্ষেত্রফল নিচ্ছি, একটা তল প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা, এটা বিবর্ধিত হয়ে এরকম বড় হলো। এইবার আমি প্রধান অক্ষটা আঁকি। ধরো এটা বস্তু, এটা প্রতিবিম্ব পিপি। ক্ষেত্রফলের বিবর্ধন, এটা ইমেজ, ইমেজের ক্ষেত্রফল, আর এটা বস্তু, বস্তুর ক্ষেত্রফল ভাগ করলেই তো। আমি এই দৈর্ঘ্যটার নাম দিলাম এ, বস্তুর দৈর্ঘ্য দেখো, বস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, ক্ষেত্রফল কত হলো এ বি, আয়তকার নেওয়া হলো। আচ্ছা বলতে পারো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? এখানে ছিল এ, এটা তাহলে কত হবে? উচ্চতা দিয়ে, উচ্চতা দিয়ে, উচ্চতা এম, রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা ইজ ইকুয়াল টু এম ইন্টু বস্তুর উচ্চতা। বস্তুর উচ্চতাকে এম দিয়ে গুণ করলেই তো প্রতিবিম্বের উচ্চতা হয়। তাহলে বস্তুর উচ্চতা কত? এ, এখানে দৈর্ঘ্য মানে উচ্চতার দিক থেকে তো, তাহলে এ, তাহলে এটা এম এ, বোঝা গেছে? এটা তো রৈখিক বিবর্ধন দিয়ে আমি উচ্চতা লিখবো, এটা দৈর্ঘ্য তো, তাহলে এটা এম এ, এটা এ হলে এটা এম এ, তাহলে এটা বি হলে এটা এম বি। এবার দেখো তো এম এ ও এম এর সম্পর্ক আমি চাচ্ছি, মানে রৈখিক বিবর্ধনের সঙ্গে সম্পর্ক। তাকাও তো এম এ বলো এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট, তো ইমেজের এরিয়া কত? এম এ ইন্টু এম বি, ঠিক কিনা? বাই অবজেক্টের এ ইন্টু বি না? এ বি কাটা যায় না? এ বি কাটা যায়, দেখো এটাও এম স্কোয়ার, তাহলে এম এও এম স্কোয়ার। বাস 3 প্রকার বিবর্ধন আমাদের শেষ হলো। সেকেন্ড থার্ড খুব একটা ইম্পর্টেন্ট, প্রথমটাই বেশি ইম্পর্টেন্ট বোর্ডের পরীক্ষার জন্য, আর সেকেন্ড থার্ড অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লাস্ট টপিক, ছোট্ট একটা টপিক বাকি, তাহলে এগুলি পর আমাদের শেষ। সেটা হচ্ছে নিউটনের সূত্র। সূত্র সব জায়গায় নিউটন, সব জায়গায় নিউটন। আচ্ছা আমরা এই যে সূত্রটা আছে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ 1/v + 1/u = 1/f, দেখো নিউটন এটাকে একটু চেঞ্জ করলো, এই সমীকরণটাকে নিউটন একটু মডিফাই করলো। কিরকম? আমাদের এই দূরত্বগুলো কোথা থেকে ধরা, কোথা থেকে দূরত্বগুলো মাপা হয়? সবসময় দর্পণের পোল মেরু থেকে। নিউটন করলে কি এই দূরত্বগুলো ফোকাস থেকে মাপলো, ফোকাস থেকে মেপে দূরত্বগুলো ধরে একটা সম্পর্ক বার করলো, সেটাই নিউটনের সূত্র বলে। আমরা দেখো এটা পি, এটা এফ, ধরো এটা অবজেক্ট, এটা ইমেজ। পি থেকে এফ এই দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব বলি, পি থেকে ও এটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স বা বস্তু দূরত্ব বলি, এটা তাহলে ইউ। আর এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটা ভি। আর নিউটন করলো কি, ফোকাস থেকে বস্তুটার দূরত্ব ধরে নিল x1, ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব ধরে নিল x2। এবার x1 আর x2 এর মধ্যে সম্পর্ক তাহলে কি হবে দেখো, তাহলে ফোকাস থেকে বস্তুর দূরত্ব ধরা হলো x1, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ u - f হবে যে, দেখো তো x1টা u - f কিনা? x1 মানে এটা u, ইউ থেকে এইটুকু বাদ দাও, এটা কত? ফোকাস দূরত্ব, তাহলে u - f করলে তো x1 হবে। তাহলে x1 = u - f, এবং ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব x2, সেটা হচ্ছে v - f, পুরোটা v, f বিয়োগ করো, x2 হবে। এখন এই x1 আর x2 কে সম্পর্কিত করতে হবে। কিভাবে সম্পর্কিত আমরা করবো দেখো, আমরা জানি 1/v + 1/u = 1/f। করো এটা লসাগু করো, uv নিচে উপরে u + v = 1/f, or uv = uf +
VF और UV জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে আসা জোর জবরদস্তি ইকুয়াল টু 0, UV মাইনাস UF মাইনাস VF ইকুয়াল টু 0। দুই পাশে x স্কয়ার প্লাস করে দাও। দেখো x স্কয়ার প্লাস করে দিলাম দুই পাশে। প্রথম দুইটা টার্ম থেকে u কমন যায়, v মাইনাস f থাকে, এখান থেকে মাইনাস f কমন যায়, আবারও v মাইনাস f থাকে, হলো না? u মাইনাস f ইন্টু v মাইনাস f ইকুয়াল টু f স্কয়ার। u মাইনাস f মানে তো x1 আর v মাইনাস হচ্ছে x2 ইকুয়াল টু f স্কয়ার। এইটা x1 x2 ইকুয়াল টু f স্কয়ার। এবার গণিত ব্যাপার আমাদের শেষ। এবার কয়েকটা অঙ্ক। এক নম্বর, আচ্ছা অঙ্ক করতে গিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো UVF এই সমীকরণ তোমরা ব্যবহার করবে, অথবা অথবা এই যে এটা ব্যবহার করতে পারো, ওই যে বিবর্ধনের ক্ষেত্রে যেটা বলছিলাম, কোথায় গেল, এই যেটা ব্যবহার করতে পারো। চিহ্নগুলো ঠিকঠাক নিতে হবে। দু একটা অঙ্ক দেখাই। এটা একটা অবতল দর্পণ, এর ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে যার উচ্চতা 2 মিলিমিটার। তাহলে একটা অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, দর্পণের মেরু থেকে 15 সেন্টিমিটার দূরে 2 মিলিমিটার উচ্চতার একটা বস্তু রাখা আছে। সব থেকে সিম্পল অঙ্ক যেটা আর কি। তুমি বার করবে 1 নম্বর প্রতিবিম্বের অবস্থান, এটা বার করবে। 2 নম্বর রৈখিক বিবর্ধন, এখানে বিবর্ধন বলতে রৈখিকই, উচ্চতায় দেওয়া আছে, রৈখিক বিবর্ধন বার করবে। 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বের আকার বার করবে, প্রতিবিম্বের উচ্চতা। এই তিনটা জিনিস বের করার বিষয়। প্রতিবিম্বের অবস্থান প্রকৃতিও বলতে পারে। সবার আগে কি দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, -15 সেন্টিমিটার। এফ দেওয়া আছে, ওখানে দেওয়া থাকলেও -10 সেন্টিমিটার, তাই তো? প্লাস ভি কত, ইউ আছে, এফ আছে, ভি বার করে দাও, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, और 1/v মাইনাস 1/15 ইকুয়াল টু -1/10। দেখো কত হয়, और 1/v 1/15 মাইনাস 1/10 30 হয়। লসাগু 2 - 3, 2 - 3 মানে হচ্ছে -1। ভি ইজ ইকুয়াল টু -30। দেখো তো -30 আসছে তো। আচ্ছা, এখান থেকে ভি এর মান মাইনাস, তো প্রতিবিম্ব এদিকে না এদিকে, এদিকে, এদিকে প্রতিবিম্ব মানে হচ্ছে কি প্রতিবিম্ব, এটা সদবিম্ব। তার প্রতিবিম্ব মাইনাস আসা মানে হচ্ছে সদ। কোথায়, দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। বলছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায়, দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে, দর্পণের 30 সেন্টিমিটার সামনে বা সম্মুখে। এটা 1 নম্বরের অ্যান্সার। হ্যাঁ, 2 নম্বর রৈখিক বিবর্ধন m ইজ ইকুয়াল টু -v/u। 2 নম্বর এটার রৈখিক বিবর্ধন m ইজ ইকুয়াল টু -v/u। বলো মাইনাস। আচ্ছা, এখানে বিবর্ধন প্লাস আসা উচিত না মাইনাস আসা উচিত? কেন প্লাস আসা উচিত না? বিবর্ধন বড় দিয়ে প্লাস না তো, সোজা উল্টা দিয়ে প্লাস। এখানে কি বিম্ব, সদবিম্ব তো, এখানে বস্তু, এইখানে প্রতিবিম্ব হচ্ছে, এখানে এটা মাইনাস আসা উচিত। হ্যাঁ, দেখো তাহলে মাইনাস ভি, ভি কত জানি -30, ইউ কত -15, দেখো -2 আসলো, মাইনাসই আসতে হবে, উল্টানো প্রতিবিম্ব তো। এম মাইনাস মানে হচ্ছে অবশিষ্ট প্রতিবিম্ব, ঋণাত্মক জন্য। নম্বর 3 হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা।
ডাইরেক্ট এইচ আই ইজ ইকুয়াল টু এম ইন্টু এইচ ও, প্রতিবিম্বের উচ্চতা ইজ ইকুয়াল টু এম ইন্টু এইচ ও। এম বার করছি -2 আর এইচ ও কত 2 মিলিমিটার, তাহলে -4 মিলিমিটার। দেখছো এইচ আই মাইনাস আসবে, উল্টানো তো ঠিকঠাক আসতে হবে। একই অঙ্ক আমি উত্তল দর্পণ দেব, এটা এফ 10 সেন্টিমিটার, আবারও 2 মিলিমিটার হাইটের 15 সেন্টিমিটার দূরে বস্তু, একই জিনিস বার করো। 1 নম্বর প্রতিবিম্বের অবস্থান, 2 নম্বর বিবর্ধন, 3 নম্বর প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের উচ্চতা। একা করো পুরো অঙ্কটা, সেম অঙ্ক। হোমওয়ার্ক থাকবে এডুকেট অ্যাপের, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর টেস্ট, হ্যাঁ টেস্ট 1, হ্যাঁ টেস্ট 1 এ সব হবে। বলো প্রতিবিম্বের অবস্থান অ্যান্সার। হ্যাঁ 6 প্লাস না মাইনাস, প্লাস 6 হলো। বিবর্ধন মাইনাস, মাইনাস তো আসার কথা না বিবর্ধন, কারণ উত্তল দর্পণ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে সব সময়। 6/15 মানে 3 দিয়ে কাটলে 2/5, 2/5। আচ্ছা বিবর্ধন 2/5, তাহলে প্রতিবিম্বের উচ্চতা এর সঙ্গে 2 গুণ 4/5, 4/5 মানে হচ্ছে 0.8 মিলিমিটার। দেখো তো সবার আসছে কিনা, ঠিক হচ্ছে কিনা। আমি একজনের অ্যান্সার নিলাম, করো সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে লিখে লিখে করে যাও। এত দেরি কেন হবে? কিউ কত -15, এফ কত +10, তাই তো? তাহলে 1/v -1/15 ইকুয়াল টু 1/10। তাহলে 1/v 1/15 প্লাস 1/10, 30, 3, 2 প্লাস 3 5, 5, ভি এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার প্লাস 6 ভি হলো 1 নম্বরের অ্যান্সার। তাহলে অসৎ বিম্ব দর্পণের পেছনে, দর্পণের পেছনে 6 সেন্টিমিটার, এটা লিখবে দর্পণের 6 সেন্টিমিটার পেছনে গঠিত হয়। তাহলে এটা সেকেন্ড পার্ট, এম মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি, ভি তো 6, ইউ তো -15, হ্যাঁ তার মানে হচ্ছে 2/+2/5। নম্বর 3 প্রতিবিম্বের উচ্চতা এইচ আই ইজ ইকুয়াল টু এম এইচ ও। এম হচ্ছে 2/5 আর এইচ হচ্ছে 2, এত মিলিমিটার, তারপরে 4/5 মিলিমিটার, 4/5 মিলিমিটার হচ্ছে 0.8 মিলিমিটার। তারপর আরেকটা অঙ্ক দেখো, কতগুলি অভিসারী রশ্মি, কতগুলি অভিসারী রশ্মি দর্পণের অবর্তমানে এই যে ও বিন্দুতে মিলিত হতো, এবার দর্পণ দেওয়াতে কোথায় মিলিত হবে? বা প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। মিলিত কোথায় হবে, তার মানে সেটাই প্রতিবিম্বের অবস্থান, আলাদা কিছু ব্যাপার নাই, সবই একই অঙ্ক। দেখো এফ দেওয়া আছে 10 সেন্টিমিটার, এখানে যেখানে রশ্মিগুচ্ছ মিলিত হতো এখানে দর্পণের অবর্তমানে সেটা বস্তু, তার মানে 15 যেটা দেওয়া আছে এটা বস্তুর দূরত্ব। ইউ দেওয়া আছে এখানে +15 না -15, +15, ব্যাস ভি, ভি বার করো, কমপ্লিট অঙ্ক। তাহলে ভি ইজ ইকুয়াল টু 30, প্লাস না মাইনাস, প্লাস, তার মানে কি হবে জানো তো? হ্যাঁ এই যে এইখানে মানে এই দিকে প্রতিবিম্ব হবে, এদিকে প্রতিবিম্ব হওয়ার কথার অর্থ, দেখো ব্যাপারটা কি, ঘটনাটা কি বলো তো? 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে, ব্যাখ্যা করো, প্রতিবিম্বটা কিভাবে হচ্ছে? এখান থেকে প্রতিফলিত হবে, এখান থেকে প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত হবে। এই যে প্রতিফলিত রশ্মিগুলি এইখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে,
বুঝতে পারছো? এখানে রশ্মি পড়ে এইভাবে প্রতিফলিত হবে না, না দিক থেকে দেখা হচ্ছে, দর্পণের পেছন থেকে তো তুমি দেখতে হবে না। এইখানে রশ্মি পড়ে এইভাবে যাচ্ছে, এই যে যাওয়ার রশ্মিটা মনে হবে এখান থেকে আসছে, এটাও তাই, এই পরে এইভাবে যাচ্ছে, এই যাওয়ার রশ্মিটা মনে হবে এই বিন্দু থেকে আসছে, এইভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এখানে। এই তাহলে আজকে কমই থাক।